Israel is committed to these goals. হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েকদিন পর থেকেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরে একের পর এক পদক্ষেপ নিয়ে আসছে জাতিসংঘ। শুরুতে জাতিসংঘের এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ ভেটো দিলেও সময়ের সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরে তৎপর হয়ে উঠেছে খোদ ওয়াশিংটন। বিশেষ করে রাফা ইসরায়েলি অভিযান শুরুর পর এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। সোমবার আবারও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব পেশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে ৩টি ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়। এই প্রস্তাবে সম্মত হয়েছে ১৫ সদস্যের ১৪টি দেশ, ভেটো দিয়েছে কেবল রাশিয়া। আশার কথা হলো জাতিসংঘের এই উদ্যোগটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আবু জহুরি বলেন, হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীদের সহায়তা করবে। হামাসের ইতিবাচক এই মনোভাবে আশার আলো দেখতে পেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। We have the prospect of an immediate ceasefire, building toward an enduring one, and tremendous relief for people in Gaza, but also opening prospects for Israel to build enduring security, which is what this country needs. হামাসের পক্ষ থেকে এই প্রস্তাব মেনে নেওয়া হলেও ইসরায়েল এতে কতটুকু সাড়া দেয় তাই এখন মূল প্রশ্ন। ওয়াশিংটন জানিয়েছে, জাতিসংঘের এই প্রস্তাবে ইসরায়েলের সম্মতি রয়েছে, তবে তেল আবিবের পক্ষ থেকে এখনও বিষয়টি স্পষ্ট করেনি কেউ। এখন প্রশ্ন হলো, কি রয়েছে জাতিসংঘের ৩ ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবে যে হামাস এতে রাজি হলেও ইসরায়েলের কিছুটা গড়িমসি রয়েছে। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটির প্রথম ধাপে বলা হয়, গাজায় ৬ সপ্তাহ যুদ্ধবিরতি চলবে। এ সময় হামাসের হাতে বন্দী থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। একই সঙ্গে গাজায় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফেরার সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় প্রতিদিন সর্বোচ্চ ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করতে পারে বলেও জানায় ওয়াশিংটন। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের হামলা বিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always beautiful.